নবীজি বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন সে যেন নামাজটা সহজ করে। فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। কেননা ইমাম সাহেবের পিছনে 4 শ্রেণীর দুর্বল মুসল্লি আছে। 1 নাম্বার দুর্বল মুসল্লি, 2 নাম্বার অসুস্থ মুসল্লি, 3 নাম্বার শিশু মুসল্লি, 4 নাম্বার বৃদ্ধ মুসল্লি। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। উসামা ইবনে যায়েদ বলেন, নবী আমাকে এক রানে বসাইতেন, আর এক রানে নবীর নাতি হাসানকে বসাইতেন। 2 নাতিকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং আমাদের সমাজ একটা কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যার একজন কন্যা সন্তান, এই কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যাকে যদি জাহিলি যুগের মতো জীবন্ত কবর দিয়ে না দেয়, কন্যার চেয়ে যদি ছেলেকে বেশি প্রাধান্য না দেয়, এক কন্যার কারণে অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। যে ব্যক্তি 2 কন্যার লালন পালন করলো, আমি এবং 2 কন্যার অভিভাবক পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার 3 জন কন্যা, ফায়ুযিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না। 3 কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে না, অথবা 3 কন্যার চেয়ে বেশি, তাদের জন্য বাবা যথেষ্ট হয়ে যায়, তাদেরকে অভিভাবক হিসাবে যথেষ্ট লালন পালন করে। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা। এই 3 কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা হলে চেহারা কালো না করা, ছেলে হোক মেয়ে হোক, প্রথম করণীয় তার কানে আজান দেওয়া। ছেলে মেয়ে দেওয়া এটা আল্লাহর ফয়সালা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি চাইলে কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, ওই নারীকে বন্ধা বানান। এই ক্ষমতা আল্লাহর। তাহলে বলেন, ছেলেদেরকে মেয়েদেরকে। এই জন্য মেয়ে হলে চেহারা কালো করা যাবে না, ছেলে মেয়ে হোক তার কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন নবীর নাতি হযরত হাসান জন্ম নিলেন, সেদিন আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আজান দেয়, আল্লাহ রাসূল অবিকল ওই আজান
তার নাতি হাসানের কানে দিতে দেখলাম আমি। তাহনিক করা, তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে খেজুর চাবাবেন। এই খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের উপরে তালুতে লাগায়া দেওয়া। পারলে আল্লাহওয়ালার কাছে নবজাতককে নিয়ে যাবেন, তিনি খেজুর চাবানোর পর একটু থুতু নবজাতকের মুখে দিয়ে দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করার পর আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে গেলাম, নবীজির কোলে দিলাম। ফাদাআ বিতামরা, নবী একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, এরপর আমার ছেলে আব্দুল্লাহর মুখে নবী একটু থুতু দিয়ে দিলেন। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর খেজুরের একটু অংশ মুখের ভিতর উপরে তালুতে লাগায় দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম দুনিয়ার কোনো খাদ্য যায় নাই, আল্লাহ রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে। এটাকে বলে তাহনিক। 3 নাম্বার, নবজাতকের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতককে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। 4 নাম্বার, নবজাতকের কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার। মাঝে মাঝে দেখবেন ঘরে শিশু কান্না করে, মা ডেকডেকসি ধুইতেছে অথবা মা কোনো কাজে আছে, সদস্যদের কর্তব্য নবজাতককে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া। প্রয়োজনে নামাজের কেরাত সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করে নবজাতককে কোলে নিয়ে তার কান্না থামানো, এটা তার অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা, আমি নামাজের মধ্যে দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবী, আমি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, আমি যখন নামাজে শিশুর কান্নার আওয়াজ শুনি, নবী বলতেছেন, আমি লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন আমার পিছনে থাকা শিশুর মা নামাজ শেষ করে তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তাকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে। এটা শিশুর অধিকার। 5 নাম্বার, আকিকা করা। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। 6 নাম্বার, 7ম দিনে নবজাতকের মাথার চুলগুলা মুন্ডন করে বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে যাওয়ার পর এক পাল্লায় শিশুর চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। তিরমিজির হাদিস 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা, ফাতেমা তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। এটা আপনারা অনেকেই করেন নাই শিশুর জন্য। তাহলে 5 নাম্বার, 7ম দিনে আকিকা করা। 6 নাম্বার, 7ম দিনে মাথার চুল মুন্ডন করে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। 7 নাম্বার, সুন্দর নাম রাখা 7ম দিনে। নাম সুন্দর রাখা কতটা জরুরি, সহিহ বুখারীর একটি হাদিস গল্পের মতো মনে রাখবেন। 6193 নম্বর হাদিস। মদিনার বিখ্যাত তাবী, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেলেন, আমার দাদার নাম হলো হাজনুন বা হাজানুন। বলেন দাদার নাম কি? হাজনুন বা হাজান। বলেন হাজনুন বা হাজানুন।
হাজনুন অর্থ হলো কষ্ট, হাজানুন অর্থ হলো দুঃখ। আমার দাদা নবীজির কাছে গেছে, নবীজি আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হুজুর আমার নাম হাজনুন বা হাজানুন। যদি হাজনুন হয় তাহলে অর্থ হবে কষ্ট, আর যদি হাজানুন হয় অর্থ হবে দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, তোমার নাম সহজ, ওকে, তুমি নিরাপদ। তুমি কি নাম? এটা তোমার হাজনুন, হাজানুন, তোমার নাম সাহলুন। তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। হুজুর আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টামু না। আব্বা যেই নাম রাখছে এই নামে আমি রাখবো। তার নাতি সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদ, আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগে থাকতো আমার দাদা নাম না পাল্টানোর কারণে। দাদার নামের প্রভাব আমাদের পরবর্তী 14 গোষ্ঠী প্রজন্মের মধ্যে পড়ছে। তাহলে দেখেন নাম সুন্দর হওয়া কতটা জরুরি। দাদার নাম ছিল দুঃখ, পুরা পরিবার সারা জীবন দুঃখে কাটাইছে। এটা কোনো গল্প না, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। তাহলে সপ্তম দিনে সুন্দর নাম রাখা। 8 নাম্বার, শিশু যখন হাঁটবে তার হাঁটুতে যেন কষ্ট না পায় এই জন্য খেয়াল রাখা। হাঁটুতে যেন কষ্ট না পায় এই জন্য তার খেয়াল রাখা। শিশু যদি হাঁটুতে বেশি কষ্ট পায় এটা তার অধিকার ক্ষুণ্ণ করা। আবু দাউদের 1109 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেছে। আকবাল আল হাসান আল হুসাইন, নবীর দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে নবী খুতবা দেওয়া অবস্থায়। মাইকম্যান ভাই দূরের সাউন্ড একটু কমায় দেন, ওই যে ওই দিকের যে সাউন্ডটা, আমার সামনে থেকে যে সাউন্ড আসতেছে একটু কমান। কোথায়? একটু কমায় দেন। উনি কোথায় আছে? ওইটা কমান, ওই সামনে যেটা আসতেছে হয়তো ঠিক আছে। নবীজি খুতবা দিতেছে, খুতবার সময় দুই নাতি মসজিদে প্রবেশ করছে, হাসান হুসাইন ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। দুই নাতি বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, বারবার মাটিতে পড়ে আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করলেন, নাজালা মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, দুই নাতিকে কোলে নিলেন, সাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে এসে বাকি খুতবা আল্লাহ রাসূল শেষ করছে। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই ওদেরকে এইভাবে বারবার পড়ে যাওয়া দেখতে, এই জন্য আমি তাড়াতাড়ি খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিয়ে আমি বাকি খুতবা শেষ করে তাদেরকে হাঁটুতে যেন কষ্ট না পায় এই কষ্ট দেওয়া থেকে আমি নাতি দুইজনকে হেফাজত করলাম। 9 নাম্বার, ছেলে শিশুর পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া। মেয়েদের পোশাকের কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারে সচেতন হওয়া। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 5316 নম্বর হাদিস। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। নবী তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, আব্দুল্লাহ ইবনে আমরের গায়ে দুটি কুসুম রঙের জামা। কি রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি সিয়াবুল কুফফারি ফালা তালবাসহা। নবীজি বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। নবীজি বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। অনেক ছেলেরা আছে গেঞ্জি পরেন আপনারা, গেঞ্জির পিছনে 7, 8, 9, 10, 11 লেখা, উপরে প্রিয় ব্যক্তির নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচারের ক্ষেত্রে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সেও তাদের দলভুক্ত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে 9 নাম্বার, পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া। 10 নাম্বার, সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম
লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ডেকে রাখে, যেই পোশাক সৌন্দর্যতার কারণ। মনে রেখো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুর সতর ডেকে রাখতে পারে এমন ভাবে শিশুকে অভ্যস্ত করা, শৈশব থেকে তার মানসিকভাবে তাকে প্রস্তুত করা যে সে একজন মুসলমানের সন্তান, মুসলমান, তার একটা সতর আছে, এগুলা ছোটবেলা থেকে শিখানো। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান জামানায় দেখবেন 18, 20, 22 বছরের কিছু শিশু আছে তারা হাফ প্যান্ট পরে। 18, 20, 22 বছরের শিশুরা কি পরে? হাফ প্যান্ট। এই জন্য শিশু বললাম, যেহেতু হাফ প্যান্ট পরে তো শিশুই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুরিলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। নবীজি বলেন, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। হাদিসের শেষের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। নবী বলছেন, মরা ব্যক্তির রান দেখবা না। এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ যে মরা ব্যক্তির রান দেখা নিষেধ, তাহলে জীবিত ব্যক্তির রান দেখা। নবী হাদিসই বলছে যে জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 10 নাম্বার। 11 নাম্বার, সন্তানকে সাদা পোশাকের ব্যাপারে আগ্রহী করে তুলবেন। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম। পোশাকের মধ্যে তোমরা সাদা পোশাক পরবা, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দাফন করবা। কত নাম্বার গেল? 11। 12 নাম্বার, শিশুকে এমন পোশাক না পরানো যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। শিশুদের একটা অভ্যাস, তারা যখন অন্য শিশুদের সাথে মিশে তখন তারা এভাবে বলে, আমার পোশাকটা বেশি সুন্দর, তোদেরটা সুন্দর না। আপনার সন্তান যেন কোনোদিন মুখ দিয়ে এইসব কথা না বলে। এইভাবে সন্তানকে ছোটবেলা থেকে বড় করা। 13 নাম্বার, এটা আমার সাথে একটু যারা সামনে আছেন আপনারা বলেন, ওলামা হযরত বলার দরকার নাই, অন্যরা বলেন। বলেন, ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। আবার ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। নাসাই শরীফের হাদিস, 5148 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহিল্লায যাহাবু ওয়াল হারীরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। নবীজি বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। নবীজি বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখায় দেওয়া। এক পায়ে জুতা পরে যেন না হাঁটে, হয়তো 2 পায়ে জুতা রাখবে, না হয় 2 পা খোলা রাখবে। সহিহ বুখারীর বর্ণনা, 5856 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা। নবীজি বলেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। লিউনইলহুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা পরবে, না হয় 2 পা খোলা রাখবে। তাহলে 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখায় দেওয়া। এক পায়ে জুতা পরলে তার পাটা উঁচু নিচু হবে, এতে সে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য হয়তো 2 পায়ে জুতা পরানো, না হয় 2 পা খোলা রাখা। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আছড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন, জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, এমনকি সব কিছু আল্লাহ রসুল ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে ডান শিখাবেন কিভাবে? শিশুদের অভ্যাস হলো আপনি যদি তারে কিছু দেন এইভাবে, শয়তান তার বাম হাতটা উড়াইয়া দেয়, দেখবেন ও বাম হাত দিবে। আপনি মাথা নাড়ায় বলবেন ডান হাত, এইভাবে 5-6 দিন ওরে প্র্যাকটিস করাইবেন। একদিন দেখবেন যখন আপনি এইভাবে বলবেন, ও প্রথমে বাম হাত দিবে, দেওয়ার পর ও নিজে মাথা নাড়াবে। যেদিন আপনার সন্তান সর্বপ্রথম নিজে থেকে ডান হাত দেওয়া শিখে ফেলবে, রবের শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানকে বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এই বুঝ আমার রব আমার সন্তানকে দান করছে। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহ আরশ, কুরসি, সৃষ্টি, দুনিয়া, আসমান, জমিন, এই সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহ স্থানের মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না, বরং সময়, স্থান, কাল, দুনিয়া, আসমান, জমিন সব আল্লাহর মুখাপেক্ষী। এটা সন্তানকে শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। নবীজি বলেন, তুমি সদা সর্বদা আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, তাহলে বিপদে আপদে সদা সর্বদা আল্লাহকে তুমি কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এই কথাগুলা সন্তানকে শিখাইয়া দেওয়া। 17 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। সন্তানকে নামাজের শিক্ষা কিভাবে দিবেন এটা একটু ভালো করে বুঝেন। সামনে যারা আছেন আমার দিকে একটু তাকান, অভিভাবকরা। আপনার সন্তানের বয়স যখন 2 বছরের কাছাকাছি, 1.5-2 বছর, তখন থেকেই সন্তানের মাকে বলবেন সন্তানের পাশে যেন নামাজ পড়ে, ও যেন তোর মাকে ফলো করে। আপনিও মাঝে মাঝে সুন্নত নফল নামাজ ঘরে পড়বেন। এইভাবে যেন আপনার সন্তান আপনাকে লক্ষ্য করে। দেখবেন 2-2.5 বছরের সন্তান হঠাৎ একদিন আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়ায়া যাবে, এরকম আপনি দেখবেন। ওর বয়স মাত্র 2-2.5 বছর, দেখবেন পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায়া যাবে। আপনার চেহারার দিকে তাকায়া দেখবে যে আপনি ঠোঁট নাড়াইতেছেন, এটা তাকায়া দেখবে আপনি ঠোঁট নাড়াইতেছেন, ও ঠোঁট নাড়াবে। যখন আপনার সালাম ফিরানোর পরে হাতের আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, ও আঙ্গুলের কর গনবে আর ও ঠোঁট নাড়াবে। এটাই তো মুসলমানের বাচ্চা, মুসলমান। সন্তানকে এইভাবে নামাজের শিক্ষা দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তাদের বয়স 7 হয়। যখন তাদের বয়স 10 হয় তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। 18 নাম্বার, শৈশবে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? কোরআনের শিক্ষা দেওয়া। এখানে একটা মাদ্রাসার মাহফিলে আছি আমরা, আকবরিয়া নুরানি হাফিজি মাদ্রাসা। এলাকার যে সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে আজকে হাফেজ 7 জন পাগড়ি নিছে, তাদের ব্যাপারে আমরা আশাবাদী। একদিন আল্লাহ তাদেরকে অনেক বড় আলেম বানাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহ। কিন্তু এই এলাকার যারা এই মাদ্রাসায় পড়ে না তাদের কি হবে? একটু মন দিয়ে শুনেন এই জায়গাটা। এই মাহফিলে এলাকার অনেক মসজিদের সভাপতি মুতাওয়াল্লিরা আসছেন।
মঞ্চে এলাকার অনেক গণ্যমান্য ওলামায়ে কেরামরা বসা আছেন, আশেপাশের অনেক মসজিদের ইমাম সাহেবগণ এখানে আছেন। এই এলাকার ধরে নেন কথার কথা 2000 পরিবার, কথার কথা 2000 পরিবারে 2 জন করে ধরেন সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তো 2000 দুগুণে কত হয়? 4000। 4000-এর মধ্যে ধরেন 200 জন মাদ্রাসায় পড়ে, বাকি রইল কত? 3800। তো এই 3800 কোরআন কে শিক্ষা দিবে? ওলামা হযরত যারা আছেন, ইমাম সাহেবগণ যারা আছেন, আমার পাশে এলাকার সম্মানিত শ্রদ্ধেয় বুজুর্গ আলেমে দিন ওনারা আছেন, আপনাদের কাছে আমি আবদার রেখে যাই, মসজিদের মক্তবগুলা জিন্দা করেন, মসজিদের মক্তবগুলা জিন্দা করেন। আমাদের দেশে আগে মক্তবে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের মক্তবে, এখন হুজুরে সকালবেলা বলে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, এদিকে বলে কিনা জানি না, এরকম বলে। এই জন্য ওলামা হযরত যারা আপনাদের মাথায় দিয়ে যাচ্ছি, এই এলাকার 2000 মুসলমানের 4000 সন্তান, এই 4000 সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এটা আমরা মাথায় ঢুকাতে হবে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পুলিশ হবে, কেউ আর্মি হবে, কেউ নৌবাহিনীতে যাবে, কেউ ব্যারিস্টার ডাক্তার হবে, কিন্তু সে যাই হোক তার প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই এলাকার একটা ছেলে ডাক্তার হবে, পাইলট হবে, তো এই পাইলটের কোরআন বিশুদ্ধ হবে। জিজ্ঞাসা করবে ভাই আপনার কোরআন বিশুদ্ধ কেন? জবাব দিবে আমাদের মসজিদের মক্তবে ইমাম সাহেবের কাছে আমি কোরআন বিশুদ্ধভাবে শিখছি। মসজিদের দায়িত্বশীল যারা আছেন আপনারা প্রয়োজনে হুজুরের বেতন বাড়ায় দেন, সকালে যিনি পড়ায় তারে আলাদা আপনারা বেতন বাড়ান ওই অংশের জন্য। আমি সত্যি বলছি, আল্লাহ অনেক খুশি হবে। এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য মসজিদের দায়িত্বশীলরা আজকে থেকে ফিকির করেন, প্রতিটা মসজিদের দায়িত্বশীলরা, আল্লাহ আপনার উপরে অনেক খুশি হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মাথায় রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। হুজুরে পড়ায় সকালে, এই আব্দুর রহিম এদিকে, ছোট্ট একটা বেত নিয়ে ডাকে, পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, যা তুই যা, তুই এদিকে পর। বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসারুন। নবীজি বলেন তুমি কি ভাবতেছো, যিনি পড়াইতেছে আর যারা পড়তেছে এদেরকে সাধারণ ভাববা না, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে সর্বোত্তম বলে এই যিনি পড়াচ্ছে আর যারা পড়তেছে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তাহলে 18 নাম্বার শৈশবে কোরআনের শিক্ষা দেওয়া। 19 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া। এই তোর আব্বার নাম কি? অমুক। তুই উত্তরপাড়ার অমুকের ছেলে না? হ্যাঁ আছে এরকম। এখন একটু বুঝেন, 5, 6, 7 বছরে যে শিশুগুলা বাবা অভিভাবক ভাইয়েরা হাতে ধরে মসজিদে নিয়ে যাবে, নেওয়ার পর তাদেরকে জানালার পাশে দাঁড় করাবে, পাশে আপনি দাঁড়াবেন। 4-5 জন শিশুকে মসজিদে একসাথে দাঁড় করাবেন না, তাহলে কিন্তু মসজিদ আর এই এলাকায় রাখবে না। প্রত্যেক অভিভাবক শিশুকে আপনার পাশে দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন দেখবেন ওরা এইভাবে ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু ওই যে দুষ্টামি করতে পারে না, কারণ কাছে নেই তো। এইভাবে শিশুদেরকে মসজিদে আটকান। তিরমিজির হাদিস 236 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবীজি বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন সে যেন নামাজটা সহজ করে। ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল মারিদা ওয়াস সাগীরা ওয়াল কাবীরা। কেননা ইমাম সাহেবের পিছনে 4 শ্রেণীর দুর্বল মুসল্লি আছে। 1 নাম্বার দুর্বল মুসল্লি, 2 নাম্বার অসুস্থ মুসল্লি, 3 নাম্বার শিশু মুসল্লি, 4 নাম্বার বৃদ্ধ মুসল্লি। নবী বলেন ইমাম সাহেব এই 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজটা একটু সহজ করবেন। এবার আপনারা বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? তাহলে শিশুকে বের করে দিব না মসজিদে রাখার চেষ্টা করব? বাকি মসজিদে যেন দুষ্টামি না করে এটাও খেয়াল রাখতে হবে। আমরা পাশে ওদেরকে রাখবো, আমি পাশে দাঁড়াবো, অভিভাবক পাশে দাঁড়াবেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে শৈশব থেকে মসজিদমুখী করার তৌফিক দান করেন।
20 নাম্বার, এটা আজকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বলেন শিশুর সাথে খেলাধুলা করা, বলেন অত্যন্ত দুঃখের বিষয়। বলেন সবাই, যেদিন থেকে আমাদের পকেটে 4 কোণার জিনিসটা আসছে সেদিন থেকে মা বাবা বউ সন্তান সব বলছি। চুপ হয়ে গেলেন দি সবাই। আমি যে কথাটা বললাম না, এটা হাসির মধ্যে নিয়ে না। আজকে রাতে আপনি বালিশে মাথা লাগায় হিসাব করেন, আপনি কয় মিনিট 4 কোণারে দেন আর কয় মিনিট মারে বাবারে বিবিরে দেন, আপনি দেখবেন হিসাবে আসবে এটারে বেশি দেন। আপনি আজকে হিসাব করেন। 6টা বাজে বাসায় আসার কথা, 6টা বাজে বাসায় আসার কথা অফিস থেকে, আসে 9টায়। কোথায় ছিলেন? কাজ 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 ছিল, এটা জরুরি। হুদা ওই তালতলায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপস। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস। ইবনে মাজার 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার গলিতে বের হইছে, তার সাথে কয়েকজন সাহাবী আছে, আরেক সাহাবীর বাসায় যাবে। হঠাৎ দেখা গেল হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হযরতে হুসাইন, ছোট্ট মানুষ, মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। নাতিকে দেখার পর নবীজি কি করলেন? সবাইরে পিছনে ফেলে সামনে গেলেন, এই দেখি দেখি দেখি। সামনে যাওয়ার পর দেখলেন হযরতে হুসাইন খেলে। নানাকে দেখার পর নাতি কি করলেন? ইয়াফিরুল গুলামু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হুসাইন একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। নানাও একবার এদিকে যায়, আরেকবার এদিকে যায়। ইউদাহিকু, নানা হাসে, নাতি হাসে, নাতি হাসে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসতেছে, আমি ছোট্ট মানুষটাকে সময় দিতেছি তাই সে খুশি, এজন্য আল্লাহ রাসূল হাসতেছে। এই দৃশ্য, জান্নাতি দৃশ্যটা সাহাবায়ে কেরাম উপভোগ করতেছে। এক পর্যায়ে নবীজি হযরত হুসাইনের থুতনির নিচে এক হাত রাখলেন, আরেক হাত মাথার উপরে রাখলেন। এইভাবে রাখার পর বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। নবীজি বললেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ যেন তাকে ভালোবাসে। তাহলে 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে নিজের সন্তানকে এইভাবে ধরে বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, এটা বলা সুন্নত। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। নবীজি একদিন বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা, আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়, ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই মানি নবীজির নাতি হযরতে হাসান দেখতেছিলেন হ্যাংলা পাতলা। লুকা আরবি, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। হযরতে হাসান দৌড়ে আসছে, নানাই যে আমি। ইলতাজামাহু, নবীজি তার নাতিকে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা ওয়া আহিব্বা মান ইউহিব্বু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। আল্লাহ এই পৃথিবীর আমার উম্মতের যে কেউ আমার নাতি হাসানকে ভালোবাসবে, আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। 22 নাম্বার, শিশুকে রানে বসাবেন, শিশুর অধিকার। আজকেই বাসায় গিয়ে সুন্নতটা পালন করবেন, বলবেন রানে বহ, নবীর সুন্নত পালন করলাম, রানে বহ। দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির নাতি, পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে। উসামা ইবনে যায়েদ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা ইবনে যায়েদ বলেন, নবী আমাকে এক রানে বসাইতেন, আর এক রানে নবীর নাতি হাসানকে বসাইতেন। এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। দাদার নাতি বুঝছেননি? ছেলের ঘরের, তাহলে দাদার নাতি। আরেকটা হলো মেয়ের ঘরের, তাহলে নানার নাতি। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়া করেন, তাদের প্রতি রহম করেন, দয়া করেন। মনে থাকবেন ইনশাল্লাহ। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। পৃথিবীর যে কোনো শিশুকে দেখলে একটা হাসি দিবেন, স্নেহের হাসি। দেখতে কালো যদি হয় তা একটা, প্রত্যেক শিশুই সুন্দর। তারে দেখতে যদি চেহারা রং কালো হয় কিন্তু সে সুন্দর, কারণ শিশু।
যে কোনো শিশুকে দেখলে স্নেহ করবেন, একটা হাসি দিবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। নবীজি বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। বলি নাউজুবিল্লাহ। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি নবীজিকে দেখলাম একদিন নবীজি তার নাতিকে চুমা দিতেছে। আমি নবীকে বললাম, হুজুর আপনি শিশুকে চুমা দেন? নবীজি বললেন, তার মানে কেন চুমা দিব না? আমার নাতিকে আমি চুমা দিব না? তো তিনি বললেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, হুজুর আমার তো 10 জন সন্তান, মা কব্বালতু আহাদা মিনহু, আমি একজনও কখনো চুমা দেই না। নবীজি বললেন, তুমি এটা কি শুনাইলা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানের প্রতি মায়া না করো, তোমার প্রতি মায়া করা হবে না। এজন্য আজকে থেকে এই আমলগুলা করবেন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ইনশাআল্লাহ। 25 নাম্বার, এটা আমার দিকে তাকান তাহলে বুঝবেন। ভালো কিছু খাওয়ার সময় দেখবেন পাশে কোনো শিশু আছে কিনা। যদি এই খাবারটা শিশুর স্বাস্থ্যের পক্ষে হয়, স্বাস্থ্যের অনুকূলে হয়, তাহলে সর্বপ্রথম খাবারটা শিশুকে খাইতে বলবেন। যদি পুরাটা খাইয়া ফেলে আলহামদুলিল্লাহ, যদি আপনার অর্ধেক দেয় তাও আলহামদুলিল্লাহ, আর যদি না দেয়, মনে করেন আপনার মন চাইতেছে কিন্তু ও দেয় না, তো কি আর করা, নে তুই খা পুরাটা। হ্যাঁ, এরকম। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, নবীজির কাছে যখন গাছের প্রথম ফল হাদিয়া আসতো, গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো। আপনারা কিন্তু এরকম করেন, গাছের প্রথম ফল ওই মাদ্রাসায় দেয়, এতিমখানায় দেয়, ইমাম সাহেবরে দেয়, এরকম। ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাইহি, নবীজি গাছের প্রথম ফলটা চোখে লাগাইতেন আর ঠোঁটে লাগাইতেন। এরপর ফলের দিকে তাকায় বলতেন, কামা আরাইতানা আউয়ালা ফাআরিনা আখিরা, আল্লাহ এই ফল প্রথম ফলটায় যেমন বরকত দিয়েছেন, গাছের শেষ ফলেও আপনি বরকত দান করেন। সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, অতঃপর নবীজি তার পাশে থাকা কোন শিশু, ওই শিশুকে আল্লাহ রসুল ফলটা দিয়ে দিতেন। শিশুকে আল্লাহ রসুল ফল দিয়ে দিতেন। কত নাম্বার গেল? 25, 26। এটা সবাই জোরে বলতে হবে। বলেন ভুলেও, আরো জোরে বলেন, আরো জোরে। শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। বলেন আমার সাথে, আব্বু আম্মু এদিকে আসো, মজা দিব। আসার পর বলেন সবাই, আসার পর মজা দেই নাই। বলেন মিথ্যা কথা। কি আওয়াজটা দিই কমে গেল? হ্যাঁ, কারণ জীবনে এই মিথ্যা কথা অনেক বলা হয়েছে, ঠিক না? জি না, এটা মিথ্যা কথা লেখা হয়ে গেছে। আবু দাউদের 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকছে, নবীজি আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, হ্যাঁ তাআল উতিকা, আব্বু এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। নবীজি পাশের ঘর থেকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার ছেলেরে কি দিবা? আমার আম্মা বললেন, উতিহি তামারান, হুজুর আমি তারে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা? আমার আম্মা বললেন, হুজুর খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 27 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে একটু বুঝেন। শিশু দুষ্টামি করবে আপনার সাথে, আপনার নাক খাবে, কান খাবে, আপনার জামাটা টান দিবে, আপনার দাড়ি টান দিবে। যদি আপনার সময় থাকে বলবেন, নে বাপ মা নে খা 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 খা, জামাটা টান, এরকম। বাচ্চা আপনার জামা টান দিবে, জামাটা যদি আবার ছিঁড়া না ফেলে, এই ছিঁড়া না পর্যন্ত আপনি কি করবেন, ওরকম আপনার জামা টান দিবে, আপনার দাড়ি টান দিবে, এটা আপনি ওর সুযোগ দিবেন। এটাও হাদিসে আছে, দলিল আছে। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। একজন মহিলা সাহাবিয়া নাম উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। আমার শরীরে একটা জামা ছিল, নবীজি আমার জামাটা দেখে বললেন, সানা সানা। সানা সানার আরবি হলো হাসানা, এটার বাংলা হলো সুন্দর সুন্দর, মানে তোমার জামাটা সুন্দর সুন্দর। এখান থেকে একটা সুন্নত শিখেন, যে কোনো বাচ্চার শরীরে জামা জুতা দেখলে বলবেন, মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর, মানে বেশি সুন্দর না হইলেও বলবেন সুন্দর সুন্দর।
এটা সুন্নত। তো নবীজি আমার জামারে সুন্দর সুন্দর বলছে, বলার পর আমি কি করলাম, আমি তাকায় দেখলাম নবীজির এই কাঁধ মুবারকের এখানে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত। আমি ছোট মানুষ তো, জাহাবতু আল আবু বি খাতামিন নুবুওয়া, আমি নবীর মোহর নিয়ে খেলা শুরু করছি। এটা টানতেছি, জাজারানি আবি, আব্বা আমার একটা ধমক দিছে, এই কি করো তুমি? নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, ধমক দাও কেন? তাকে আমার মোহর নিয়ে খেলার সুযোগ করে দাও, খেলতে দাও, খেলতে দাও, ধমক দিও না। ও আমার এই মোহরে নবুয়ত নিয়ে খেলে আনন্দ পাইতেছে। এই বাচ্চার আনন্দ দেওয়াটা এটা আমার দায়িত্ব, কর্তব্য। এই বাচ্চা, এই কর্তব্য, এটা আমাদের অভিভাবকের কাছে পাও না। 28 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিবেন না। বেত নিয়ে গেলেন, এই দৌড়ান দিলেন, এই হঠাৎ এরকম বাধা দিবেন না। যারা খেলায় মগ্ন শিশু আছে তাদেরকে বুঝাবেন, বুঝানোর পর কাছে আনবেন, আনার পর অপরাধ স্বীকার করাবেন। আপনি অপরাধ স্বীকার করানোর আগে বলবেন, অপরাধ স্বীকার করলে মারবো না, অপরাধ স্বীকার করলে মারবো না, এটা বলবেন। তো যখন এইভাবে আপনাকে ডাকবে, ডাকার পর যখন আপনি বলবেন অপরাধ স্বীকার করলে মারবো না, দেখবেন সত্য কথা বলবে। আরেকদিন এইভাবে, 5-6 দিন ওর অপরাধ স্বীকার করাবেন, মারবেন না। একদিন হঠাৎ 2-3টা শাস্তি দিয়ে বলবেন, তুমি যে সত্য কথা বলছো এই জন্য তোমাকে আজকে 2-3টা প্রহার করলাম, কিন্তু মিথ্যা বললে তোমাকে 20-30টা মারতাম। এখন ওর মাথায় ঢুকবে কি জানেন? যে সত্য কথা বলতে হবে সব সময়, সত্য কথা বললে শাস্তি কম হয়। আপনার সন্তান সারা জীবন সত্য কথা বলবে। সহিহ মুসলিমের বর্ণনা 472 হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাজে বাইরে দেখি শিশুরা খেলতেছে, আমি শিশুদের সাথে খেলাধুলা শুরু করছি। নবীজি আমারে খুঁজতে বের হইছে, কই পাঠাইলাম, এটা কোথায় গেল? নবীজি বের হয়ে এসে দেখে কি, আনা আল্লাহ আবু মাল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবীজি আমাকে কিছু বললেন না, ধমক দিলেন না। ফাসাল্লামা আলাইনা, আমরা শিশুরা যারা খেলতেছিলাম সবাইকে নবীজি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর নবীজি আমাকে ডাকলেন, ডাকার পর বুঝায় শোনায় আমার কাজে পাঠাইলেন, যেই কাজে আল্লাহ রসুল আমাকে পাঠানোর কথা সেখানে পাঠাইলেন। তাহলে এখান থেকে শিখলাম, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা না দিয়ে বুঝিয়ে শুনিয়ে তার দ্বারা কাজ নেওয়ার চেষ্টা করা। 29 নাম্বার, আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। আর তালিমু ফিস সিগার কান নকশি ফিল হাজার, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই করা যেমন। এই জন্য আপনি যদি চান আপনার শিশুরা গুনাহের শিক্ষায় শিক্ষিত না হোক, তাহলে ঘর থেকে বড় চারকোনার জিনিসটা সরাইতে হবে। পাশাপাশি ছোট চারকোনার জিনিস যেটা, ওইটা শিশুর সামনে ব্যবহার করবেন না। আমাদের শিশুগুলারে কি করে মা বাবারা, খাটের উপরে এক কোনায় মেয়ের হাতে একটা মোবাইল, ছেলের হাতে আর একটা, মাও মোবাইল দেখে রান্না বান্না করতেছে, এই অবস্থা চলতেছে। আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি এইভাবে নষ্ট করে দিয়েন না। 30 নাম্বার, শিশুকে মা থেকে দূরে না রাখা। তিরমিজির 1566 নম্বর হাদিস, নবীজি বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার কোন শিশুকে তার মা থেকে আলাদা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আর তার প্রিয়জনদেরকে আলাদা করে দিবে। 31 নাম্বার, শিশু কোনো মজলিসে বসা, হঠাৎ পিছন দিয়ে এসে সরাইয়া দিবেন না, এই তুই সর তো আমি বসমু। নবীজি বলেন, এটা করবা না, হঠাৎ ভয় পাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। নবীজি বলেন, তোমাদের কেউ যেন অন্য কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে গিয়ে না বসে। 32 নাম্বার, শিশুকে শুধু শুধু ধমক না দেওয়া। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين মা ক্বালালি উফিন ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা। হযরতে আনাস বলেন, আমি নবীর 10 বছর খেদমত করলাম, 10 বছরে নবী কখনো ধমক দিয়ে বলে নাই, উফ আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই। 10 বছরে নবী কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন বলে নাই আনাস এটা কেন করেছো, এটা কেন করো নাই। এজন্য শিশুকে অযথা ধমক না দেওয়া। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আমি কিন্তু আমার কথা বুঝতেছি না ভালো করে, আমি অসুস্থতার কারণে। তো এই অসুস্থতার মধ্যে এটাও একটা, আমার কথা আমি নিজেই ভালো করে বুঝি না, এটাও একটা অসুস্থতা। আপনারা বুঝতেছেন নি? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ।
আর না বুঝলে দোয়া করি আল্লাহ যাতে বুঝিয়ে দেয়। এ হলো 32 নাম্বার। 33 নাম্বার শিশুর জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির কাছে গিয়ে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলা। হুজুর, আপনার সাহাবী আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, সন্তান বাড়ায়া দেন, আর সন্তান সম্পদে আপনি বরকত দিয়ে দেন। এই হলো 33। 34 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। এটা একটু আমার সাথে সবাই বলেন, বলেন 4 ধরনের বদদোয়া করা নিষেধ। নিজের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, চাকরের বিরুদ্ধে, সেবক সেবিকাদের বিরুদ্ধে, সম্পদের বিরুদ্ধে। এই চার ধরনের বদদোয়া নিষেধ। আবু দাউদের 1532 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। এই 34টা অধিকার যে যতটুকু পারি মনে রেখে শৈশব থেকে এই অধিকারগুলো আদায় করে গুনাহমুক্ত পরিবেশে সন্তানগুলার যেন আমরা মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।